করোনারি অ্যাঞ্জিওগ্রাম একটা বিশেষায়িত পরীক্ষা, যেটা আমরা সচরাচর ক্যাথ ল্যাবে করি। অনেকেই অ্যাঞ্জিওগ্রামের কথা শুনে খুব ভয় পেয়ে যান। আসলে এটাতে ভয়ের কিছুই নেই। আজকাল প্রায় ৯৯% ক্ষেত্রে আমরা রেডিয়াল বা হাত দিয়েই করে থাকি। 1% যাদের রক্তনালী খুব চিকন থাকে বা টর্চুয়াস থাকে বা যার সাইজ আমার ক্যাথেটার থেকেও ছোট, তাদেরকে আমরা ট্রান্সফিমোরাল বা গ্রোইন দিয়ে যাই। অ্যাঞ্জিওগ্রামটা আমরা সচরাচর তখনই করি যখন কোনো একজন রোগীর অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমরা জানতে চাই এই রক্তনালীতে ব্লক কত % আছে, কোথায় আছে, কয়টা ব্লক আছে, তার ভবিষ্যৎ চিকিৎসা পদ্ধতি কী হবে। আমাদের চিকিৎসা পদ্ধতি 3টা। একটা হলো ওষুধের মাধ্যমে, একটা হলো আমরা যেটাকে বলি অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্ট্যান্টিং, আমাদের দেশে ভুল করে অনেকেই এটাকে রিং লাগানো বলে, আর একটা হলো বাইপাস সার্জারি। এর বাইরে কোনো চিকিৎসা কিন্তু নাই। এছাড়াও যখন একজন রোগী আগে 2 কিলোমিটার হাঁটতে পারত, এখন 500 মিটার যাওয়ার পরে তার বুক চেপে আসে, আমরা প্রথমে তার একটা ইসিজি করি, তারপরে তার একটা ইকো করি, তারপরে তার একটা ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করি। যদি এক্সারসাইজ টলারেন্স টেস্ট পজিটিভ আসে, তার মানে 100 জনের মধ্যে 85 জনেরই একটা মেজর ব্লক থাকার সম্ভাবনা থাকে, এবং এই ব্লকটাকে নির্ণয় করার জন্য আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করি। বেশিরভাগ অ্যাঞ্জিওগ্রামই আজকাল আমাদের 3 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর অনেকেই ভাবে যে এটা খুব কষ্টদায়ক, এটাতে অনেক রিস্ক। মোটেও না। ভালো হাতে অর্থাৎ অভিজ্ঞ হাতে আজকাল করোনারি অ্যাঞ্জিওগ্রামে সারা পৃথিবীতে মৃত্যুর ঝুঁকি 1000-এ 1 জন, অর্থাৎ 0.1%। এবং সেটা যেটা হয় অনেক ক্ষেত্রে রোগী ফেলিউরে থাকে, অনেকের কিডনির সমস্যা থাকে, অনেকের লাংসের সমস্যা থাকে, সেই ধরনের কমপ্লিকেটেড কেসগুলিতে হয়। কিন্তু আমরা যদি পরিপূর্ণভাবে তৈরি অবস্থায় অ্যাঞ্জিওগ্রাম করি, এতে ঝুঁকির পরিমাণ একেবারেই ন্যূনতম। ধন্যবাদ।